তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দেশ। এমনকি নিজ ভূখণ্ড রক্ষায় চূড়ান্ত পদক্ষেপেরও হুমকি দিয়েছে দেশটি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে তাদের ভূখণ্ডের প্রতি যে কোনো হুমকির বিরুদ্ধে তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশের পর তা প্রতিহত করা হয়েছে, এমন দাবির পর এই হুঁশিয়ারি দেওয়া হলো। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তুরস্ক সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। তবে আমরা আবার জোর দিয়ে বলছি যে আমাদের দেশের ভূখণ্ড ও আকাশসীমার দিকে ধাবিত যে কোনো হুমকির বিরুদ্ধে দ্বিধাহীনভাবে এবং চূড়ান্তভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়, আমরা পুনরায় মনে করিয়ে দিচ্ছি যে এ বিষয়ে তুরস্কের সতর্কতাগুলো মেনে চলা সবার জন্য মঙ্গলজনক। তবে ইরান বলছে তারা তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের উপর হামলা চালায়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন তার দেশ তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের উপর হামলা চালায়নি। সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানে হামলার যে খবর এসেছে তার কোনো ভিত্তি নেই। তিনি জোর দিয়ে বলেন, এসব দেশের বিরুদ্ধে ইরানি ভূখণ্ড থেকে কোনো ধরনের আক্রমণাত্মক অভিযান চালানো হয়নি। হামলার এই খবরগুলোকে সাজানো বা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন এই মুখপাত্র। তিনি বলেন, আমরা বারবার সতর্ক করেছি যে আমাদের সঙ্গে অন্যান্য দেশের সুসম্পর্ক ফাটল ধরাতে শত্রুপক্ষ নির্দিষ্ট কিছু হামলার ঘটনা সাজাতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে এ ধরনের ঘটনা ইরান ও তার প্রতিবেশীদের মধ্যে দূরত্ব তৈরির একটি অপচেষ্টা মাত্র। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।